আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ যে নতুন বিষয়টা নিয়ে এসেছি সেটা হলো 2009 সালে 25শে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের একটা ঘটনা নিয়ে। সেই ঘটনাতে মুখ খুলেছেন তৎকালীন সেনাপ্রধান মঈন আহমেদ। তার মুখ থেকে শুনতে পারবেন আজকে সমস্ত ইতিহাস। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল। এ হত্যাকাণ্ড অপারেশন ডাল ভাতের জন্য হয়নি, এটি একটি দীর্ঘ পরিকল্পনার অংশ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিলখানা হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন। এ ঘটনার সঙ্গে জড়িত ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক। এছাড়া এই ঘটনায় সহযোগিতা করেছেন আওয়ামী লীগের বেশ কিছু নেতা। ভারতের মদদে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড চালানো হয়। হত্যাকাণ্ডের পরিকল্পনায় যুক্ত ছিল দেশের কিছু বিশ্বাসঘাতক, ছিল ভারতের চক্রান্ত। বহুল আলোচিত বিডিআর বিদ্রোহের অজানা তথ্য ফাঁস করলেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈন আহমেদ। 2009 সালের 25 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ড প্রসঙ্গে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি। দীর্ঘ 15 বছর এ নিয়ে কোনো মন্তব্য না করলেও শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর নিজের ইউটিউব চ্যানেলে 29 মিনিট 29 সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন সাবেক এই সেনাপ্রধান। তার ভিডিও বার্তায় সে সময় চলা হত্যাকাণ্ডের বেশ কিছু দিক নিয়ে কথা বলেছেন জেনারেল মঈন। কি দিকে আমার প্রিন্সিপাল সেক্রেটারি কর্নেল ফিরোজ সভাকক্ষে প্রবেশ করেন এবং আমার কানে কানে এসে বলেন, স্যার, পিলখানায় গণ্ডগোল হচ্ছে, আপনার দিক নির্দেশনা প্রয়োজন। ঘটনা সম্বন্ধে বিস্তারিত জানার জন্য আমি জেনারেল শাকিল এবং প্রাক্তন প্রধানমন্ত্রীকে টেলিফোনে সঙ্গে দেওয়ার জন্য এডিসি ক্যাপ্টেন জুনায়েদকে নির্দেশ দেই। তাদের ফোন কন্টিনিউয়াসলি ব্যস্ত ছিল এবং তাৎক্ষণিক সংযোগ দেওয়া সম্ভব হয়নি। 46 ব্রিগেডকে পিলখানায় যাওয়ার অনুমতি শেখ হাসিনা দিয়েছিলেন বলে জানান মঈন আহমেদ। বিদ্রোহের সময় টিভি চ্যানেলে লাইভ কভারেজের সমালোচনা করে তিনি বলেন, 11:45 মিনিটের দিকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার জানায় সরকার রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছে। ইলেকট্রনিক মিডিয়ার লোকজন ওখানে লাইভ প্রোগ্রাম কভার করছিল, তার মধ্যে বিভিন্ন ভুল বক্তব্য, মিথ্যা বক্তব্য তুলে ধরছিল জনগণের সামনে এবং এর মাধ্যমে একটা ভুল ধারণা সৃষ্টি হচ্ছিল অফিসার সম্বন্ধে। এছাড়াও বিডিআর অন্যান্য ক্যাম্পে এই বিদ্রোহী ছড়িয়ে দিতে সাহায্য করছে। বেলা 11:45 মিনিটে পিএসএফডি জানায় যে সরকার রাজনৈতিকভাবে এই সমস্যার সমাধানের চেষ্টা করছে। বিদ্রোহীরা দাবি করেছে যে কোনো আলোচনার আগে সেনাবাহিনী এলাকা থেকে চলে যেতে হবে। তাই সরকার আদেশ করলো যে 46 ব্রিগেড এবং অন্যান্য যারা সেনাবাহিনীর পক্ষ থেকে এখানে আসছে সবাই শুড বি আউট অফ সাইট, এবং বলা হলো যে অ্যাটলিস্ট 2 কিলোমিটার উত্তরে যেন চলে যায়। দীর্ঘ এতদিন পরে কেন আপনি বা এই কথাগুলো বলছেন মঈন আহমেদ? আপনার সেদিন কি সেনা প্রধান হওয়ার যোগ্যতা ছিল? আজ শেখ হাসিনার পতন করেছে সামান্য স্টুডেন্টরা, যারা শিক্ষার্থী ছিল, ছোট ছোট শিক্ষার্থী, তারা পতন করেছে। আর আজকে আপনি সেই যোগ্যতার বলে বলছেন যে শেখ হাসিনা দোষী ছিল। লজ্জা লাগে না আপনার এই কথাগুলো বলতে? নির্লজ্জের মতো আবার ফেসবুকে এসে আপনি এই কথাগুলো বলছেন, আসলে কি এটা ঠিক? আপনি সেদিনও যেমন চুরি পরেছিলেন, আজকেও ঠিক তেমনি চুরি পরেই থাকেন। আশা করি এ সমস্ত বিষয় নিয়ে নাক না গলালেও চলবে। আমাদের দেশের ছাত্র সমাজ এটা খুব ভালো করে সমাধান দিতে পারবে। আপনার মতো নির্লজ্জ আর এই মিডিয়া জগতে এসে এই ঘটনা বিবৃতির প্রয়োজন নেই। আমরা এখন খুঁজে বের করব কে দোষী ছিল এবং কে নির্দোষী ছিল। আপনার মতো বেহায়ার প্রয়োজন নেই। প্রিয় দর্শক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন এবং সবাই এই বিষয়ে কোনো একটা মন্তব্য লিখে দিবেন।